আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় বন্ধুগণ, আমি শাল্লা সেতুর আরেকটা নতুন খবর আপনাদেরকে দিতে চাই। নতুন পরিবেশটা একটু দেখাইতে চাই আর কি, এই জন্য লাইভে আসলাম। দয়া করে আপনারা সবাই দেখতে থাকুন। আমি সবাইকে প্লিজ বিনীত অনুরোধ করব, আমার চ্যানেলটি একটু আপনারা ফলো করবেন এবং শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে আশা করি অবশ্যই জানাবেন। আমি রয়েছি শাল্লার তীরে। বর্তমানে আপনাদেরকে পিরিজপুরের কাজগুলা একটু দেখাইতেছি, কি পরিমাণ হয়েছে শাল্লা সেতুর বর্তমান অবস্থাটা আপনারা দেখতেছেন। দেখেন ওই দিক দেয়া গোড়া থেকে এ পর্যন্ত উপরের যে বিম হচ্ছে এগুলো হয়ে চলে আসছে, এ পর্যন্ত রয়েছে। এখন এই দিক থেকে নদী থেকে কাজ হইতেছে। এই জায়গাটাতে বড় স্টিল হবে, এই জন্য এখানে বা পরে কি হবে তাও বলা যাচ্ছে না। আর এখানে শাল্লার পারে আপনারা দেখতেছেন কাজের গতি। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আপনাদেরকে কাজের গতিটা একটু দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে সাকিব আলী সাহেব যুক্ত হয়েছেন, উনি বানিয়াচুং থেকে। তো আমি আপনাদেরকে সালাম আলাইকুম। আল্লাহ কয় দুনিয়া আইলা আপনারা তুলতাছি, কয় দুনিয়া আইলেন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি ওই ব্রিজটা একটু করতেছি। দেখেন এই পর্যন্ত আপনার হয়ে গেছে, মাশাআল্লাহ। কাজ অনেক দ্রুত হচ্ছে, যেটা দেখতেছি আর কি। আপনিও আশ্চর্য হবেন যে একটা এত বড় একটা ব্রিজের কাজ এত দ্রুত হইল কিভাবে, মানে হচ্ছে কিভাবে দেখেন। দেখেন এই লম্বা লম্বা এই যে এক পিলার থেকে অপর পিলার পর্যন্ত 5টা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, 5টা বিম দেওয়া হয়। এক একটা বিম বানাইতে আপনার, আমি যেটা লক্ষ্য করে দেখলাম যে মাসখানেক সময় লাগে একটা বিম তৈরি করতে। এটা শুধু রড আর রড, ভিতরে শুধু রড আর রড, এত হেভি। তো বন্ধুগণ, একটু সাথেই থাকবেন আর সবাই একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ। এই পর্যন্ত চলে আসছে, দেখেন এই পর্যন্ত চলে আসছে ব্রিজের। আপনারা দেখতে পাচ্ছেন শাল্লা আসলামউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়। আমি সবাইকে সবিনয়ভাবে অনুরোধ করব, আমার চ্যানেলটি প্লিজ একটু ফলো করবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে একটু জানালে খুশি হব। দেখেন খুব সুন্দর এবং ভালো দ্রুত গতিতে কাজ অগ্রসর হচ্ছে। দেখেন একটা পিলার ফিঞ্জিরা বাঁধা, এবং এই যে একটা এইভাবে একটা পিলার বানাইতে 1 মাস সময় লাগে। দেখেন তারপরেও ওনারা এত দ্রুত করতেছেন। আমি দেখি একটু উপরে উঠা যায় কিনা। উপরে ওঠা পর্যন্ত একটু সাথেই থাকবেন আপনারা প্লিজ, দয়া করে একটু শেয়ার করবেন। অনেক উঁচা, অনেক উঁচা, অনেক 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 উঁচু। দেখেন সিঁড়ি ভে 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 উঠতেছি। এই যে ব্রিজের এই দিকটা চলে গেছে। সেতুটা নির্মাণ কাজের তাদের যে আপনার কন্ট্রাক্ট রয়েছে, কন্ট্রাক্টরের আরও 2 বছর আছে কন্ট্রাক্টের মেয়াদ। এখন মেয়াদকালীন যদি তারা শেষ করতে পারে আর কি। এই যে দেখেন পিঞ্জিরা ভাঙতেছে, একটা পিলিয়ার ঢালে, এই যে এটা ঢালছে, এটা করলে এখন এটা ব্যবস্থা করতেছে। ভয় করে উঠতেছি।
তো বন্ধুগণ হ্যাঁ, একটা বিমের উচ্চতা দেখেন, আমার মনে হয় 9 ফুট বা 10 ফুট হবে উচ্চতা। এটার উচ্চতা 9 ফুট বা 10 ফুট হবে আর কি, বিশাল বড় বড় বিম। আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করতেছে, চার্জ নাই, তেমন চার্জ না থাকার কারণে একটু ডিস্টার্ব করতেছে। তো বন্ধুরা আবারও নিচে নামি এবং উঠতে সহজ, কিন্তু নিচে নামতে ভয়টা বেশি করে। যদি পাও পিছলে যায়, এই যে আমি এখন বাকিটুকু একটু দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একবারে আবার নদী পর্যন্ত চলে যাব। আব্দুল্লাহ বালানি, ওয়ালাইকুম সালাম। ও ভালো, আলহামদুলিল্লাহ। উপর তো দেখতেছেন। এখন ওইদিকে রাস্তা খাটি লিছে না, যাওয়ার মতো সুযোগ নাই। ওই দিক দিয়ে যে দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে যেতে হবে। তো বন্ধুরা কিতা হবার রে বালানি ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই ছিল আর কি বর্তমান শাল্লা টু পিরিজপুর সেতুর কালনী নদীতে নবনির্মিত যেটা হচ্ছে এই সেতুর বর্তমান অবস্থা পরিবেশ। আমি আরেকটু সামনে যাইতেছি, সেতুর মধ্যে পর্যন্ত দেখাবো। আমি আরও বলেছি যে কন্ট্রাক্টরের মেয়াদ আরও 2 বছর রয়েছে, 2 বছরের ভিতরে সেতু সমাপ্ত করার কথা। তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত সেতুর বর্তমান অবস্থাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।